আপনি আরো গর্ব করতে আছেন মসজিদ কমিটির সভাপতি, 3 দিন ধরে মসজিদও নাই। ইমাম সাহেব 3 দিন পরে জিজ্ঞেসে কিও আপনি যে সবসময় মসজিদ ছাড়া নামাজ পড়েন না, আপনি একটা সভাপতি 3 দিন ধরে ডাহা না। আমি কি ডাহা গেছিলেন? কে রে? তার চাকরি, সরকারি চাকরি হয়েছে তো তো আবার আব্বা আব্বা করে তে যে বাসা পাইছে আমারে সারা আবার উঠে না। তো ইমাম সাহেব কয় তো বাসা নতুন চাকরি হয়েছে আবার বাসাও লইয়া লাইছে, ডাহা বিলে সব কি না, আমরা এগুলো তো টিউবওয়েলের পানিটা চাপ দিলে বার হয়, হ্যাঁ বিলে এটাও কিনা নেওয়ান লাগে। কয় সবে তো কিনা। কয় তো চলবো কেমনে, বাসা ভাড়াটা দিয়ে পারবো নি। টেনশন করেন কিনতে, বেতন কম আলগাওয়ালা বেতন কম কথা কয় না তো, আবার মাথা লাড়ে, বেতন কম আলগা। আব্বা আপনার মতো মানুষের মুহ কথাটা মানাইছেনি, আপনারা মসজিদ কমিটির সভাপতি, আপনার মতো মানুষের যদি কোন আপনার ফুতের বেতন কম আলগাওয়ালা তো ঠাড়া ফুড়ে যে মরছেন না, কপাল ভালো তো। আপনি তো জাগার ঠাড়া ফুড়া মরণের কথা, তাহলে আপনি একটা স্বীকৃতি না দিলেন যে আমার ফুতের বেতন কম আলগাওয়ালা, মানে এটা মান্য নিলাম, ঠিক কিনা কম? আপনি এটা মান্য নেন কেমনি? আপনি মুসলমান না? আপনি মুসলমান না? আপনার জন্য কি এরপরে আপনি কি আরো এইটা করছেন, হুদা আরো কতক্ষণ করছেন? কয়ে নিতাম রে, কয়ে নিতাম রে। এবার 60 বছর বয়স পর্যন্ত চাকরি করছে, 60 বছর বয়স এবার পেনশন লই যাইছে, 50 লাখ টাকা পাইছে। এবার জিগাইছে ফলা পাই না, দাদা আগে তো চলতেন, বেতন টেতন পাইতেন, ওহন চলেন কেমনি? কই লাইট আছে 50 লাখ টাকা এবার টালি খাতা বানাই লইছে, কারে দেয় 1 লাখ দিলে 2 মাস পরে 1,10,000 দেয়, লাভের অংশটা দিয়া লাইরা সেটা চলতে আছে। এবার এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট কইরা কি সন যাইতো তোমার লাড়াড়া হেমে ফিডার লোকে বন্ধ কইরা লাউন যাইতো অসুখ। সারা জীবন তুই ফাইল লাইরা লাইরা ঘুষ খাইছ, অহন তুই ওই পেনশনের টেহাদারে লাইরা সে হেন দিয়ে লাভ দিয়া তুই চলস, তুই মরতি না। অসভ্য কহে না? শুয়োরের গোস্ত খাওন হালাল না হারাম? কুত্তার গোস্ত খাওন হালাল না হারাম? আজ যদি বাতিনিয়া মাদ্রাসার সামনে একটা ছাগল জব হয়, ছাগলটা একবারে দুর্বল, হাড়গুলা বাড়ুই রইছে, এক্সরে করণ লাগে না, বাইরে দিয়ে বোঝা যায় কয়টা আড্ডি আছে। এই ছাগলটাও যদি জব হয় 1200 টাকা গোস্ত কেজি বেচা হয়। ও ভাই, ছাগল খাওন হালাল, অ্যালিগেটর গোস্ত বেচা হয় 1200 টাকা কেজি। এই ছাগলটা জব করছে, কি মোটা তাজা, কুত্তাড়ায় ঘুরতে আছে, ফাঁসা ফুসা লইয়া এমনি আটতে আছে, কেউ ফিরাও চায় না, ঠিক কিনা? কারণ কুত্তা খাওন হালাল না হারাম? ছাগল খাওন হালাল দেখা এই দুর্বল ছাগলটার গোস্ত 1200 টাকা কেজি, কুত্তা খাওন হারাম দেখা কেউ এটারে ফিরাও চায় না, টান দিয়ে হোটেলে তো জব করে লাউন যায়, কিন্তু কেউ খায় না ভাই, কারণ এটা হারাম। ভাইও, শুয়োরের গোস্ত খাওয়ান যেই রকম হারাম, কুত্তার গোস্ত খাওয়া যেই রকম হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো জঘন্য হারাম। তুমি তো জীবনে কুত্তার গোস্ত খাও না, শুয়োরের গোস্ত খাও না, তুমি শুয়োরের গোস্ত খাও না হারাম, কুত্তার গোস্ত খাও না হারাম, তুমি সুদ খাইতেছ আরামে। আল্লাহর নবী কয় সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মাল লগেছে। আমি যদি অনেক কোটি টাকা লই যাই, কয় কোটি? মনে করো আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আরে উদাহরণ, আবার নি গাড়ির সামনে দেখে নিয়ে বইয়ে থাক, উদাহরণ। তোরা রলে তো সাইরুগুল দিয়ে ডর। 1 কোটি টাকা আমার গোলাম মুস্তফা, আমার দরবারের খাদেম, আমি গোলাম মুস্তফারে কইলাম, মুস্তফা 10 জন লোক লইয়া আইও, আমার 1 কোটি টাকা দেওয়া হইব, যারা মাল লগে জেনা করতে পারবো। মুস্তফাই গিয়া জনে জনে খারাপ মানুষের কাছে আসছে, ভাই মাল লগে জিনা করতে পারলে নাগাইশের হুজুর তো 10 লাখ টাকা পাইবা। হেতে কতক্ষণ গুইরা গাইরা আইয়া বইয়া রয়েছে, আমি ওই কিতারে মুস্তফা কারবার কিতা। কই হুজুর কেউ রাজি হয় না, কয় কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাহাম, মাল লগে আবার জিনা করে কেমনে? আমি কই থ্যাংক ইউ। কথা তো এই ডে আব্বা, কোরআন শরীফ একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা লোকমান।
এই লোকমান একদিন এবার আর ফুতেরে ডাক দিছে, ডাক দেয়া কইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করিস না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। বায়ু মন দিয়া শোনো, মুন্সিগঞ্জের মানুষ, গজারিয়ার মানুষ, ও মুসলমান খেয়াল করে শুনো, রসুলপুরের মানুষ, মাথা ভাঙ্গার মানুষ, নদীর এপারের মানুষ, নদীর ওপারের মানুষ, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো ভাই, গভীর মনোযোগ, আল্লাহর কাছে চাইবা, আল্লাহর সাথে কাউকে অংশ দিবা না। লোকমান যেমন ওনার ফুতের ডাক দিয়া কইছে, আমারও তো সন্তান আছে, ওনারও তো সন্তান আছে, প্রিন্সিপাল হুজুরের আসেনিও, আপনার ফুদ তো মাশাল্লাহ বালা, তে তো দারু, হ্যাঁ তার লোক দেওয়া হয়েছে তো, তে আগে আনছে তো গিয়া, তে তো মাশাল্লাহ দারুন নাজাত পড়ে। তো এই যে আমরারও ফুতাইতেছে, লোকমানেরও ফুত আছে, লোকমান হাকিম তার ফুতেরা ডাক দেয়া কইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এই ফুত আমার, তুই আল্লাহর সাথে কাউরে শরিক করবি না। আমি দিয়ে আমার ফুতেরে কইতাম পারলাম না, হুজুরে দি হুজুরের ফুতেরে কইতে পারল না। ফুতরে ও ফুত বড় মেহনত কইরা আমরারে মাইনস হুজুর কয়, অনেক কষ্ট কইরা রে তোরারে লেখাপড়া করাইছি স্বল্প বেতনে, কয় টাকা বেতন পাইছি, দাওয়াত টাওয়াত খাইছি, কোনো মতে তোরারে লেখাপড়া করাইছি, নিজে কষ্ট করছি, তোরারে কষ্ট বুঝদি দিছি না। অফুত সাবধান সাবধান, এই এখানে যারা আব্বা আছেন তারা আজ ফুতেরে গিয়া কইতেন পারবেননি, কিরে ফুত তোর যে সরকারি চাকরি হইছে, শুনলাম 30,000 টাকা তোর বেতন, 35,000 টাকা বিলে বাসা ভাড়া, বেতন কত? কথা কয় না, বেতন কত? বাসা ভাড়া কত? ফলারে ইংলিশ মিডিয়ামে পড়াইছে, হ্যাঁ বেতন দেয় মাসে 25,000, বা বাসা ভাড়া 35, ফলারে পড়ায় 25,000 টাকা দিয়া, বউয়ে পার্লারে যায়, আশকারা মাস্কারা দিয়ে একটা নমুনা দইরা থাকে, কত তান বিলে দেয়, এই যে এত তান করে মাসে বিলে বেডির ফিসে খরচ হয় 10,000, তাহলে আবার কুদুর হিসাব মিলাও আব্বা, বেতন হইল 30,000, বাসা ভাড়া 35,000, স্কুলের বেতন 25,000, বেডির পার্লার বিল হইল 10,000, এরপরে আরো কত তান, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, মাসে মাসে 3 পিস, বেনারসি কাতান, আর বিয়াটিয়ার দাওয়াত ফললে তো কোনো কথায় নাই। আপনি যে একদিন কইলেন না পুত্রে, আরে আমি না মসজিদের ইমাম আসলাম, আমি না প্রাইমারি স্কুলের মাস্টার আসলাম, কত মেহনত করে মুনি দিয়া আলু কইরা তোরারে আমি লেখাপড়া করাইছি, আমার ফুতে তুই কেমনে চলস, 30,000 বেতন ফাঁস, এত টাকা ফাঁসকো, অবশ্যই তুই ঘুষ খাস। একটা দিন চিল্লান দিয়া কইতে পারলেন না, ফুতরে সাবধান সাবধান, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাকবি, ঘুষের টাকা যেন আমার ঘরে না আসে। পারছেন না তো? পারছেন না তো? আপনি তো পারছেন না, আরো উল্টা আপনি বছরে বছরে খেতরায়ন ফুতের টেহা দিয়া, গত বছর আপনার বউরে লইয়া হজ করে আইছে, এই টেহাতে পাইছে গো 30,000 টাকা বেতন পায়, হজ গেছে যাইতে দুইজনকে বাবা ফেরে ফাটাইছে 10 লাখ টাকা দিয়া, একবার জিগাইলেন না ফুতরে তুই যে আপনার হজ ফাটাইতেছ টেহা পাইলি কো, তুমি আপনার হজ করছ, আলহাজ লেখতে পারছ, তোমার হজ নোট। তোমার হজ ফাও গেছে, তুমি খুরমা খাজুর খাইয়াইছো, কটাই রে লাভ হইছে। তো সৌদি আরব কতক্ষণ খুরমা খাজুর খাইছে, মুঠাইয়া এইরে তোমার লাভ হইছে, তোমার হজ হইছে না রে আব্বা, তোমার হজ হয় নাই গো আম্মা। মন দিয়ে শোনো মায়েরা বাবারা, আমরা ইচ্ছা করলে ফলাফাইন্ডিরে মানুষ বানাইতাম পারি, তুমি কেন বলতে পারো না ফুত সরকারি চাকরি করতেছ তো রাত রাত ধইরা কই কোন সময় মইরা যাই, যা ফাস্তা দিয়া চলবি, একটা হারাম টাকা যেন আমার ঘরে না আসে,
তোর ফেরো যেন না ঢুকে। মানুষে আমারে আদর কইরা সম্মান দিয়া মসজিদ কমিটির সভাপতি বানাইছে, আমার ফুতের ঘুষ খাইলে আমার লগে এটা যায় না, ঠিক কিনা? পারছেন না? পারেন নাই তো। এত বুঝাইয়া সুন্দর করে বলার পরে তোমরা একজনের পরে একজন বিরক্ত করতেছ। তোমরা ইচ্ছে করে মাদ্রাসাটার ক্ষতি করার জন্য আসছো, যেন মাদ্রাসাটার ক্ষতি হয়। কারণ বছরে একটা মাহফিল মাদ্রাসা, তোমাদের কারণে যদি মাদ্রাসাটার ক্ষতি হয়, ওনারা কিভাবে পোষাবে, মাদ্রাসাটা চালাবে কেন? তাইলে এখন জাত হইল কয়টা? পরীক্ষার কথা শুনলে আমাদের কিন্তু কাফাকাফি শুরু হয়ে যায়। ওই যে পরীক্ষা দিত যে গেছে, কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই পরীক্ষা দিতে গেছে যে, তে পরীক্ষার হলো বইয়া টুলো বইয়া বইয়া কাঁপতে আসছে। ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের, আওয়াজ হয় না কি হয় না? গড়গড়ি গড়গড়ি আওয়াজ হইতে আছে, ঠেঠেরি ঠেঠেরি। স্যারে, হেডমাস্টার স্যারে, প্রিন্সিপাল হুজুরে আওয়াজ হইনা দৌড়াইয়া গেছে, গিয়া দে একটা ফলা বইয়া বইয়া কাঁপতে আছে। স্যারে গিয়া কয় কাঁপো কেন? কয় স্যার কাঁপি না স্যার। আরে দেখি তুমি অহনো কাঁপতে আসো, কও কাঁপো না। কয় জি না স্যার। আরে তোমার কাফার আওয়াজ হইনা আমি আইলাম, তুমি কও কাঁপতাছো না। তো তে কাফা থামানের লাগিয়া সামনের বেঞ্চ হাত দিয়া দইরা বইছে। এখন বইন্যাটাও কাফে, দরুন্যাটাও কাফে। সরকারি ডেঞ্জারাস অবস্থা, তুমি কি শুরু করছো? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়। আর আমরা কি পরীক্ষা রেডি? পরীক্ষার্থী কয়জন? কয়জন? জিন, ফেরেশতা, আদম। তো কিছু জিনিসপত্র রাখছে। এখন ওই জিনিস আল্লাহ কি রাখছিল ওটি তো আমরা রাখতাম পারতাম না। হন এখানে যা আছে তা দিয়েই বলি। তো জিজ্ঞাসা ফেরেশতা, কই জি আল্লাহ। কইটা কি? তো আপনি ফেরেশতা? আরেকজন ফেরেশতা। আল্লাহ ফেরেশতারে জিজ্ঞাসা এটা কি? ফেরেশতারে কয় আল্লাহ আপনি তো জানেন আমরা কি জিনিস। আমাদের খিদাও নাই, খাবারও নাই, পিপাসাও নাই, পানিও নাই। আমাদের সংসার নাই, ধর্ম নাই, জিনিসপত্র নাই, তৈজসপত্র নাই, বাড়ি নাই, ঘর নাই। তো এইটা কি? এটা আমরা কেমনে কমবো? এটা তো আর জীবনে দেখিও নাই আমরা। ওকে ফাইন, রাখো। তো এটা কি? কাল্লা এটাও তো আমরা কি জিনিস এটা আমরা দেখছিও না, বলতেও পারবো না। কত এটা কি বলতে পারবা? কয় জি না আল্লাহ আমরা জানি না। এখন ফেরেশতা কি পাস না ফেল? কথা কথা পাস না ফেল? এবার ডাক দিছে আল্লাহ, প্রিন্সিপাল হুজুর আমাকে বিদায় দিয়ে দেওয়া লাগবে, আপনি পারেন নাই কন্ট্রোল, আমার কিচ্ছু করার নাই। আমার আশা কিন্তু আমি ঠিকই আসছি, আমাকে পরিবেশ না দিলে আমি কথা বলবো কেমনে? এখানে কি বারান্দাটা থেকে একটা বুঝের লোক নাই যে পোলাফেন একটা মেলার মতো চিল্লান দিল আর হগলে হুনতে আছে বইয়া বইয়া? কি একটা কারবারের ভিতরে পড়ে গেলাম আমরা। হ্যাঁ, আমি তো ভাই আপনাদের পার্শ্বে মাথা ভাঙ্গা আরও 2-3 বার আসছি। কই কত শান্ত সুন্দর পরিবেশ। আজকে ঠিক আছে জায়গা অনুযায়ী আপনার লোক বেশি হয়েছেন, এর মানে হট্টগোল করতে হবে এটা তো কোনো কথা না। হ্যাঁ ঠিক আছে, আমরা জায়গা দিতে পারলাম না, সরি, সবাইকে বসতে দিতে পারলাম না। হুজুর তো প্রয়োজনে মাফ চাইবে, কিন্তু আপনি ক্ষতি করবেন কেন? এটা তো ঠিক না। আপনি আসছেন মাহফিলে, ভাল লাগলে শুনবেন, নাহলে আস্তে করে চলে যাবেন। আপনার তো ক্ষতি করার অধিকার নাই। আপনি পারলে উপকার করবেন, নাহলে আপনার ক্ষতি করার কোনো অধিকার আপনার নাই। আল্লাহ যেন হেফাজত করে সবাই পড়ে। আচ্ছা আপনি যে এমন করতে আছেন, আল্লাহ যদি মনে করে যে আমি তার জবানটা সারা জীবনের জন্য বন্ধ করে দেব, আপনি কি করবেন? পারবেন না? আল্লাহর এই ক্ষমতা নাই? তো তুমি যখন আমার মাহফিলের কাছে গিয়া কোরআনের আলোচনা হচ্ছে আর তুমি যখন ওইখানে গিয়ে হট্টগোল করো, তোমার মুখটা জনমের মতো বন্ধ করে দিলাম, কাউকে জিজ্ঞেস করার লোকও পাবেন না। পারবেন না আল্লাহ? আপনি তো তামাশা করতেছেন, আপনি আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিচ্ছু জানেন না। আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে আমি আপনারা আমাদের সবাইকে জবান একটা সেকেন্ডের ভিতরে আল্লাহ বন্ধ করে দিতে পারে। তাহলে কেন এরকম হট্টগোল করেন, তামাশা করেন? আপনি তো বুঝেন নাই আপনি কি করতেছেন। কি
মুসলমান মন দিয়ে শুনো রে ভাই। এবার ফেরেশতা পাস না ফেল? সবাই আমার দিকে তাকাই থাকেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো দিকে তাকান। শুধু আপনি মুখ খুলেন, মুখ খুলেন। আপনার দাড়ি নেই, এইটা দিয়ে গুইড়া রাখতে পারবেন আপনি? তো দাড়ি রেখা দিলে তো শরীরে গুইড়া কয়দিন আটবেন আপনি? আছে থাইকে এমনি গুইড়া রাখেন, আগে জানি কি তা করতেন কি? ওকে, ঠিক আছে, আমিন কন। এখন ফেরেশতা কি পাস না ফেল? এবার ডাক দিলেন জিন। কই জি আল্লাহ। কয়টা কি? আল্লাহ এটা ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। কয়টা কয়টা তো কয়টা কয়টাও তো আদম কালাবাইক। কাদম এটা কি? কাল্লা এটা মিনারেল ওয়াটার। এখন আর পানি টেনশন নাই, বাসে উঠবে, গাড়িতে উঠবে, তারপরে জগ গ্লাস নিয়ে দৌড়াদৌড়ি করবে, এইসব নাই। এটা পানি খাওয়ার জন্য বোতলে ভরা আছে, এটা থেকে মানুষ পানি খায়। আল্লাহ বললেন মাশাআল্লাহ। এটা কি? আল্লাহ আগে তো জাফতের ভিতরে গামছা দিয়া রাখতো, তো এই গামছা দিয়া মুছতো, লাস্টে যে বেড়ায় মুছছিল পরিষ্কারের লেগে, হ্যাঁ বেড়া আরও কিছু লইয়া গেছে। এখন এই জন্য বাড়ুইছে টিস্যু, মুচ্ছা হালাই দিয়া বাজ্যে গায়। মাশাআল্লাহ। কয়টার নাম কি? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া ডুহে আসতে, হেগুল দিয়া বারোয় জুড়ে। এখন আদম কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম আমাদের কি হয়? আব্বা। আমাদের কি হয়? আমাদের আব্বা আদম ফার্স্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দেয়া কয়, ও ফেরেশতা, ও জিন, ফার্স্ট হলো কে? কয় দেখার ভিতরে তো আদমই ফার্স্ট হয়ে গেল। কয় ফার্স্ট হয়ে গেল আদম, তোমরা তার একটু সম্মান করবা না? ফেরেশতা বলে জি আল্লাহ, আপনি যা বলবেন তাই হবে, কি করতে হবে বলেন? কয় আদমকে একটা সেজদা দাও, সম্মান দিয়ে দাও। আর আদম রে, ও আদম, তোমারে আমি পরীক্ষায় পাশ করার কারণে একটা সনদ দিতে চাই, একটা সার্টিফিকেট দিতে চাই, একটা সম্মান দিতে চাই। আদম কেঁদে ফেললেন, ডাক দেয়া কয় আল্লাহ, সনদের আশায় পরীক্ষা দেই নাই, মর্যাদা পাবার আশায় দেই নাই। তুমি মাওলা খুশি কিনা বলো? আল্লাহ ডাক দেয়া কয় খুশি হয়েই তো দিতে চাই। আদম বলে তাইলে আপত্তি নাই। এবার আল্লাহ ডাক দেয়া কয় যাও যাও যাও, সমস্ত মাখলুকাতের মাঝে 18,000 বলো, 18 লাখ বলো, আর 18 কোটি বলো, যত সৃষ্টি আমার আছে সবার মাঝে আমি আদম তোমাকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। আমরা আমাদের সেই মর্যাদা দেখেছেন? জিনের চাইতে আমাদের মর্যাদা কম না বেশি? ফেরেশতার চাইতে মর্যাদা তো বেশি। খাচ্ছতে না খারাপ, মর্যাদা তো অনেক বেশি, খাসিয়ত খারাপ, খাসিয়ত খারাপ। আমার মর্যাদা আমরা বুঝি নাই। আমাদের আব্বা ছিল সাংঘাতিক আব্বা, ফার্স্ট হইছে ফেরেশতাকে হারাইয়া, জিনকে হারাইয়া আমার আব্বা ফার্স্ট হয়েছেন। আমাদের আব্বা ছিল বড় ডাট আব্বা, আমরা বাঘের ঘরে হইছি সব শিয়ালের বাচ্চা, ঠিক কিনা? কি আব্বা আমাদের! হ্যাঁ, এবার আব্বা ফার্স্ট হইলেন। এবার আপনি এটা নিয়ে এরকম করলে আপনাকে বন্ধ করে ফেলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার আদম আলাইহিস সালামকে মর্যাদা দিলেন, ডাক দিয়া বললেন ফেরেশতা সাজদা দিয়ে দাও আমার আদমকে। ফেরেশতার সাথে সাথে সাজদা দিয়ে দিলেন, মর্যাদার আসনে বসিয়ে দিলেন। জিনকে যখন বললেন তুমিও দাও, জিন সোজা ঠাই ঠাই দাঁড়িয়ে আছে, সিনা টান টান করে দাঁড়িয়ে আছে। আল্লাহ বললেন সাজদা দাও, কয় না সাজদা দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না। হুকুম লঙ্ঘন করলো কার? কথা কয় না কার?
আল্লাহ কয় সেজদা দাও, জিন বলে দেওয়া যাবে না। তো আল্লাহ বলেন কেন দেওয়া যাবে না? আমার কাছে সেজদা না দেওয়ার পক্ষে যুক্তি আছে। কয় কি যুক্তি? কয় খালাক্তানি মিনান নার খালাক্তাহু মিনাত তিন, তুমি তারে বানাইছো আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। মাটির একটা ঢিলা নিয়া উপরের দিকে ঢিল মারলে এটা আবার নিচে চলে আসে, আগুন ধরাই দিলে জিব্বা আকাশে চলে যায়। ঊর্ধ্বমুখী আগুন নিম্নমুখী মাটিকে সাজদা দিতে পারে না, যুক্তি মিলে না। আমি হইলাম আগুনের তৈরি, সাজদা দিলে আদম আমাকে সাজদা দেবে। আর আমি হইলাম মুআল্লিমুল মালাইকা, আমি ফেরেশতাদের উস্তাদ। এবার আল্লাহ বললেন বেয়াদব, আমার কথার উপরে কথা, বের হয়ে যাও, এই জান্নাতে এক সেকেন্ড তোমাকে দেখতে চাই না। বলেন নাউজুবিল্লাহ। জিন ছিল সাংঘাতিক চালাক। জিনে কইতে আছে আল্লাহ আপনি যখন বলছেন বের হয়ে যাও, আমি আর থাকতে পারবো না, এটা বুঝে ফেলছি। আপনার হুকুমকে লঙ্ঘন করার ক্ষমতা আমার, কারণ আপনি কোন বললে ফায়া কোন বললে হ বললে হয়ে যায়। আপনার হুকুম, আপনি বলছেন বের হয়ে যাও, তা আমি না বাড়ইলেও গাঢ় দইরা বার করুন না আস। সুতরাং আমার অবস্থা কাহিল, যাওয়াই লাগবে। মাসের হলো 29 তারিখ, খেয়াল করেন সিহন কথা। মাসের হলো 29 তারিখ, সারা মাস চাকরি করলাম, আপনি 29 তারিখ লাথি দিয়ে বার করে দেবেন, বেতনের খবর কি? একদিনের লেগে আপনার মাস পুরো হইছে না, তো আমার বেতন দিবেন না? প্রয়োজন একদিনের কম দিবেন, তো আমার বেতন দিবেন না? আমি আপনার গোলামি করি নাই? আমি কি সাজদা দেই নাই? এমন কোনো জায়গা আছে যে আমি যেখানে সাজদা দেই নাই আপনি আমার লাথি দিয়ে বের করে দেবেন? বেতনের খবর কি? আল্লাহ কয় কি চাও? কয় 3টা জিনিস চাই। কয়টা? কথা কয়েন সবাই, কয়টা? কয় 3টা জিনিস চাই। কয় কি চাও? এবার শয়তান কয়, জিনে কয় আল্লাহ এই যে আদম, হে বাঁচবো কয় বছর? কয় এই আদম বেশি দিন বাঁচত না, তবে তার ফুতনাতি কেয়ামত পর্যন্ত আছে, বংশধর কেয়ামত পর্যন্ত আছে। এই আদমের জন্য আমার তুমি লাথি মাইরা বার করে দিলা জান্নাত থেকে, তো এই আদম জান্নাতে কেমনে থাকে এটা তো আমার একটু দেখা লাগে। এটা তো কম্পিটিশন, ওপেন চ্যালেঞ্জ, যে কেমন করে এই আদম জান্নাতে থাকে আমি একটু দেখবো। আমারে তুমি 3টা জিনিস দাও। কয় কি চাও? 1 নম্বরে আদম সন্তান যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবে, তুমি কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা আমার কাছে চা, আমি দিয়ে দেব। দরখাস্ত কর, মঞ্জুর করে নেব। দোয়া কর, কবুল করে নেব। হাদিস পাইলাম আল্লাহর নবী কয় 2 দল মানুষ আল্লাহ খুব রাগ করেন তাদের সাথে। একদল হইল যেই মানুষ চায় না, আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার সাথে বড় রাগ করে। আরেক দল মানুষ তাদেরকে সালাম দিলে সুন্দরভাবে সালামের জবাব দেয় না। এমন আছে নাকি না? আপনি যদি সালাম দেন আসেনি এরকম? সালামটা দেওয়া, জবাবটা দেওয়াও তেমন করে এটা প্রেস্টিজ ইস্যু। এটা কেমন কথা? আমার মতো মানুষে, আমি হুজুরার মতো ঘুরে কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বলার আরে সে মনে করে যে এটা সেকেলে, এটা পুরাতন, আধুনিকতার সাথে যায় না। এখন পৃথিবী কই আগুয়াই গেছে গা, এখন আমি হুকইলে তো যথেষ্ট। হেই চিন্তা করতে আছে। এইরকম মানুষকে আল্লাহ বড় অপছন্দ করেন 2 দল। এক দল হলো যে চায় না আল্লাহর কাছে, দ্বিতীয় দল হলো যে সালামের জবাব দেয় না। মুসলমান, আবার জিন ডাক দেয়া কয় বুঝলাম, 1 নম্বরে আমার দরখাস্ত হায়াত দেবা কিয়ামত পর্যন্ত। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। 2 নাম্বার কি চাই বলো? কয় 2 নম্বরে আমি তো তোমার আদম সন্তান রে জান্নাতে দেব না, শুধু প্যাস লাগাবো আর প্যাস লাগাবো, জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব, জাহান্নামে পৌঁছে দেব। সুতরাং আমার ব্যবসার সময় নাই, কৃষি কাজ করার সময় নাই,
চাকরি করার সময় নাই, সারাদিন শুধু শয়তানি করব। এই রকম দেখবেন মানুষের ভিতরেও আছে নাকি না? মানুষের ভিতরে দেখবেন একদল ব্যবসাও নাই, চাকরিও নাই, কৃষিকাজও নাই, দোকানদারিও নাই, কিচ্ছু নাই। হাতে সহালে একটু দোকানটা বোয়া দেয়, হে চা খাইতে আছে, এহেনের ফেস এহেনও লাগাইতে আছে, হ্যানের ফেস এহেনও লাগাইতে আছে, এই বইয়া বই আড্ডা মারতে আছে। দুপুরে গিয়া ভাত খাইয়া সেরা চুল টুল আশ্রাইয়া কি সুন্দর বাইলুম বাইলুম করে, হ্যাঁ এই বাড়ি আবার আটতে আছে। রাইতের 12টা 1টার সময় ঘর যাইতে আছে। আসেনি এই মানুষ? ইসলাম সমর্থন, নট অ্যালাউ, নট অ্যালাউ। ইসলাম এটাকে সমর্থন করে না। আপনি আপনার সাধ্য অনুযায়ী সাংসারিক কাজ করতেই হবে। আপনি হয় কয়েকটা টমেটো গাছ লাগান, কয়েকটা বেগুন গাছ লাগান, একটু ধনে পাতা লাগান, একটু মরিচ গাছ লাগান, একটু পেঁয়াজ লাগান, রসুন লাগান। তো ইন্ডিয়ার তারা আমরা পেঁয়াজের ডোর দেখাইতে পারে না, ঠিক কিনা কর? আমরা কেউ করতাম না, খালি কিনা কিনা খায়াম। তো বিদেশ তো আনন্দ লাগবে। কেন এমন দিন যায় নাই যে আমরা সবাই মিলে ফেস করতাম, শহীদ তলে ফেস থাকতো। তারপরে রসুন আমরা ওই বেডিয়েতের চুলের মতো বেনিফা হাইয়া ওই ঘরের তরকের লোকে ঝুলাই রাখতো। ডাইল বাগার দেওয়ানের সময় লেহানতে টান দিয়া চাষা দিয়া লইতো। গাতার ভিতরে তেলাফিয়া মাছ থাকতো, উডানের ভিতরে সিম গাছ লাগতো, লাউ গাছ লাগতো। কত মজার দিন ছিল। এখন সব কিনা, এর লেগে আমরা মানুষের ডর দেখায়। আবার সব করেন, কেউ আমাদেরকে চোখ টাঙ্গানোর সুযোগ পাবে না, ঠিক কিনা? আপনার মতো মানুষের 2 ঘন্টা রাস্তার কাম এই দোকান জমিনে কাজ করলে কোনো ক্ষতি হবে? কথা না, ক্ষতি হবে? ওনার মতো লোক কি কাজ করলে ক্ষতি হইব? আরো বালায় না, শরীরটা আরো কম লইল। 12 ঘন্টা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বৈশা বৈশা খাবেন না। ফুড বিদেশ তাহে হাতে টেহা বাড়ায়, আপনি বইয়া বইয়া খাবেন গীতে। আপনি আসর থেকে মাগরিব 1 ঘন্টা মহিষ ক্ষেত্রা নিরান, আপনি করে ফেস লাগান, রৌন লাগান, ফিসার গাতাটারে গাতা করে করে তেলাফিয়া আলাই দেন। তেলাফিয়া মাছ হইতে থাকবো। এটি তো পরিকল্পনাও বুঝা নাই দি ওইতে এটা বন্ধ নাই ওয়া, ঠিক কিনা কন? তার কত সহজ না। আপনি কত বাজার করছেন না, কয়টা তেলাফিয়া ধরে সেরা ঘরের তলে ফেজ আছে, ফেজ দিয়া ফইল্লা দিয়া এরপরে দৈন্যা পাতা সিডা দিয়া কষা বই সাইডা দিও, ঠিক কিনা কন? খানাটা একটা অরুরি ডাক দিয়ে থাকে না খানাটা। আমরা তারা কোনো মেহনত নাই, খালি কিন্না খাইয়া রাইব, খালি কিন্না খাইব। তো বেফদ পড়বই। বিদেশের তারা আমরা চোখ রাঙ্গায়। আমরা কি কারো প্রজা না কারো গোলাম? আমরা স্বাধীন মুসলমান, আমরা আদমের সন্তান, আমরা বাঘের ঘরে বাঘের বাচ্চা, ঠিক কিনা? দেখছো না কেমনে দাদা? আমরারে তোরা মরার ডর দেহাস, আমরা মরারে ডরাই না মানুষে। একটা গাঞ্জা খায়, তারে বিড়ির ডর দেহায়। গাঞ্জা খন্ডারে বিড়ির ডোর দেখাইয়া লাভ আছে? তার ভিতরে বারে কর ফুটে গেছে কেনা তার তো বিড়ি আস্তা গুল্লা খাওয়াইলেও তার কিচ্ছু হয় না। তে আরো কয় কি তারে ধরে না দি। গাঞ্জা খন্ডারে বিড়ির ডোর দেখাও। যেই বাংলাদেশে 24-এর 5 আগস্টের গণঅভ্যুত্থানের আগে আমার আবু সাইদ রংপুরের জমিনে পুলিশের সামনে সিনা টান টান করে দিল। পোস্টমর্টেমের রিপোর্টে দেখা গেল একটা গুলিও তার পিঠে লাগে নাই, সবগুলো তার গুলি বুকে নিয়েছে, ঠিক কিনা কও? আমার মুগ্ধ পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করিয়ে এক বুক পিপাসা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিল। এই বান্দাদেরকে, এই যুবকদেরকে তোমরা মরার ভর দেখাও। তোমরা ঢুকলে টের পাইবা বাংলাদেশ কি জিনিস। ঢুকলে টের ভাইবা। তোমরা তো মনে করছো তোমরা দেশ বড়, মানুষ বেশি। এইটা আমরা 1500 বছর আগে দইটা ডিসমিস করে আইয়া পড়ছি না। আমরা 313 জন আসলাম, হেতান দিয়ে আসছিল 1000। আহারে কুবানি, ঠিক হুবের কুবানি মনে করছো? কুবাইয়া 70টারে 2 টুকরা করে লাইলো না ভাই। হিডি ওমাগো কইয়া সিল্লান দিছে, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই। ওমাগো কইয়া কোনো মতে গিয়া পড়ছে না। আমরা সেই মুসলমান না? আমরা ডর দাও কিউতা? তোমরা 25-30টা দিয়ে কি আমরা আলিগনি নি? এটা এই মুসলমানের হুতাইত বেড়া খালি সময় না দুম ধরে রয়েছে। এটা নামাজ রোজা কদুর কম করে, ডাইল ডুইল না হইলে খায় আর কি বাইদে বাইদে। ইয়াব্বা খায় না রে, হ্যাঁ আঞ্জা দিয়া গাঞ্জা খাও। মুসলমানের হুতাইত সব ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে আসো।
কারণ মনে রাখবা এই দেহের ভিতরে আবু বকর, উমর, উসমান আর আলীর রক্ত, এই দেহের ভিতরে ইব্রাহিমের রক্ত। তুমি বেঈমানি করো সাময়িক, রক্ত কখনো বেঈমানি করে না। সুতরাং আমরা মুসলমানের বাচ্চা বেড়া, আমাদের দেহের ভিতরে উমরের রক্ত, যেই উমর পরাভব মানে না, যেই উমর যুদ্ধের ময়দানে বজ্র কঠিন পাহাড়ের মতো অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়েছিল, আমরা সেই মুসলমান, ঠিক কিনা কম? আমরা ফলাফান্ডিরে কেউ বুঝাইয়া কইছে না, এতান্ডিরে বুঝাইয়া কইলে এতান্ডি বুঝে, কারণ এতান্ডি CS BS RSO নাম আছে দৈতান্ডি আছে না রে। এটি মুসলমানের ফুতাদ্য, এটি তো বাইয়াইছে না দই দেশ। তার আব্বা মুসলমান, তার মা মুসলমান, তার জাতির পিতা ইব্রাহিম মুসলমান, তার আদি পিতা আদম মুসলমান, তার নবী মুসলমান। তো এই তান্ডি বেইমানি করবো কার লগে? সবটির গায়ের ভিতরে মুসলমানের রক্ত, খালি এটি একটু এদিক সেদিক দৌড়ায়, লাইনটা ধরাই দেওয়ান গেলে আহারে কুবা কুবি, ঠিক কিনা কও? এই মুসলমানের ফুতায় কেউ বুঝাইয়া বুঝাই আমার ফলাফান্ডিরে কইছে না, ফলাফান্ডিরে বুঝাইয়া যে কইছি, এই যে আমি এখন বুঝাই কইছি আওয়াজ করো না, একটু টাইম লইছে, বুঝা লাইছে না। কিন্তু কেউ বুঝাইয়া কয় না, তো খালি দমকের উফরে তে গেছে মসজিদে হুজুরে ধরে ঘটেছি। তারে দর্শক কন্যাই তো টুফি লই আইসে না কেড়ে, তাই ভাত খাইতো কিন্তু দেরিতে গেছে, পরে আম্মাই বেড়াইয়া তারে কি তারে করতে পারিস, তে ফরা ফারসা না করে হুজুরে ফিডে, স্কুলও গেছে না করে সারে ফিডে, তে যাইতো করতে তার ক্যাসরা বানাই লিখছে তার। আমরা ফলাফান এটি সোনার টুকরা, এটির লাইনটা ওই যে উফরে দিয়া বালু ফুরিয়া গেছে গারে, ঝাড়া দিয়া আল্লাহ করলে লাইন করে দেওয়ান গেলে, বেয়ারিং দেবনে চলে না চলে না, মাসাল্লাহ গ্যারেজ দিয়া সেটা কিন্তু লাড়া দিয়া দেওয়ান গেলে, এই যে গুড়া বন্ধ হয়েছে, গুড়া কি আর থামে, বন্ধ, গুড়া তো চলছেই চলছে। এটি মুসলমানের ফুতায়, ঠিক কিনা কম? আমরা কেন কাফের বেদিন নাকি যে কোরআনের আলোচনা হবে আর আমরা কাফের বেদিনের মতো আওয়াজ করে ক্ষতি করব? আমরা মুসলমানের ফুতায় আমরা চুপ করে দেখিয়ে দেব, প্রমাণ করে দেব, মুসলমানের সন্তানের 1 লাখ এক জায়গায় হলেও মনে হবে একজনও নাই, ঠিক কিনা কম? যেখানে আওয়াজ দেওয়া দরকার দিব। আওয়াজ কারে কয় তোরা দেহাই দিবি, আবার যখন আমি কয়াম আর যখন কয়াম চুপ, একবারে জাগাত চুপ, তুই বেড়াইয়া চুপ করতে পারি, এই হিসাবে বুঝছো রইয়া কুবা কুবি যাইতে আছে ভিতরে দিয়ে ভাই দিয়ে দিয়া পড়ছ। মার হাবা কয় না রে, দফা কয়টা, ইয়ার শয়তানের দাবি কয়টা রে, গেল কয়টা? একটা। আমারে হায়াত দাও। 2 নম্বরে কি চাও? 2 নম্বরে কামাই করতে পারবো না, সারাদিন শয়তানি করব, ঘরে গিয়া যেন দেখি খাবার আছে, এটা লাইন করে দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। দাদা ঘুমায়, ওকে 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 ঠিক আছে, না 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 সরি আমি বুঝি নাই ভাইয়া, না যার ঘুমে ধরে তো ঘুমাই নেবেন, ওখানে ঘুমের তো তুললে ওয়াজ শুনুন লাগবে, এত ধ্যান নাই, ঘুমের দাম আছে। আপনি কি আবার ঘুমাইছেন মনটা কয় হুইতালান হুইতালান, হ্যাঁ মোটা ফলাফেন কুলবালিশ মানে হুইতালান, আপনি যা করে করো এই রেট এইটা করেন, বাইর রেট কিটা করেন আপনি কি ঘুমের জায়গায় দেন। মার হাবা কয় না রে, দফা কয় দাবি করা রে, গেছে কয়টা, রইছে কয়টা? 3 নাম্বার। এই 3 নাম্বারে আমি জামাই বউয়ের ভিতরে ফেস লাগায়াম, বাফে ফুতের ভিতরে ঝগড়া লাগাবো, বাইয়ে ভাইয়ে সমস্যা করে দেব, কিন্তু যাওয়ার সময় যেন কেউ না দেখে। আমি সেই দিন বুঝছি শয়তানও কোনিরে ডরায়, মাইরে ডরায় না এমন কেউ নাই রে। শয়তানে কয় আমরা ফেস লাগাই দিয়া আমি মাই দিয়ে একটা জায়গা কেউ যেন না দেখে, কারণ শয়তানি চিন্তা করছে যে জামাই বউয়ের ভিতরে ফেস লাগাইয়া তে যদি মাই দিদি একটা যাইতে লয় আর বেডি যদি টের ফাইয়া লায়, এই শয়তানরা না আমার ভিতরে ফেস লাগাইছে, বেড়ায় যদি টের ফাইয়া লায় তে না আমার বউয়ের লোকে ফেসটা লাগাইছে, তো এবার জতা দিয়ে হে বেডি ঝাড়ু দিয়া কিরম কারবারটা যাইব। শয়তানের লাগিয়া কয় আল্লাহ আমি শয়তানি লাগাই দিয়া যামুগা, কেউ যেন আমারে না দেহে, আমি গিয়া সারলে তারা যেন পুরাপুরি জমে ঝগড়াটা। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর।
দরখাস্ত কবুল। কয় দফা দাবি? তিনোটা কি অমঞ্জুর না মঞ্জুর? না মঞ্জুর একটাও হারে, সবগুলা মঞ্জুর। এবার শয়তানে কি কয় শুনেন। শয়তান আবার ডাক দেয়া কয়, আল্লাহ তুমি আদমরে তো ক্ষমতা দিলা, জান্নাত থেকে লাথি দিয়ে আমারে বের করে দিলা আদমের কারণে। যেই তিনটা জিনিস আমি তোমার কাছ থেকে চেয়ে নিলাম, আবার মনে রাখবা তোমার আদম জান্নাতে যায় কেমনে আমি দেখে দেব, আমি শয়তান যদি থাকি। নাউজুবিল্লাহ কইতেন না? তোমার আদমে জান্নাত গেল কেমনে এটা আমি আবার দেখলাম। আল্লাহ কয়, বেড়া বেয়াদব, তুই আমার লোকে ওপেন চ্যালেঞ্জ দেস, তুই আমার আদম রে জান্নাত যাইতে দিতি না। বেড়া আমি আল্লাহ কি নাই রে হন? তুই সারাটা বছর লাগাইয়া তারে গোনা করাইবি। তার বয়স হয়েছে 70 বছর, 69 বছর 364 দিনতে গোনা করছে। তার বয়স 70 বছর হইছে, মরণের বাকি রইছে একদিন। পাহাড় পরিমাণ গোনা লইয়া আমার বান্দা যখন ওই মৃত্যুর মুখে পড়ে যাবে, মৃত্যুতে পড়ার আগে তো একটা ডাক দিছে, আল্লাহ আল্লাহ ও তোমার কাছে মাপ চাই। কইয়া সে বড়বড়াইয়া চোখের পানি ছাইড়া দিছে। আল্লাহ নবী কয়, ওই চোখের পানিটা এই এখান থেকে এই গালের নাকের মাঝামাঝি আসার আগেই তার জীবনের পাহাড় পরিমাণ গোনা মাফ। পাহাড় পরিমাণ গোনাও যদি হয়, আর আমার বান্দায় এটা ফলাফাই হোক, বুড়া বেড়াই হোক, 70 বছর হায়াত পাইছে, 69 বছর 364 দিন গেছে, দিন রয়েছে আর কয়টা রে? একটা দিন আগে তে বুঝালেছে, আরে আর বাসি না মরি, কমালা মরিয়া যাই তে সেজদাত গিয়া সেটা উঁচু করে সেটা মসজিদে নামাজটা পড়িয়া সকলে বাড়ি গেছে গাতে আর বার হয় না। ইমাম সাহেব কইছে, ও বাড়িতেন না? কই হুজুর আমি দরজা বন্ধ করাম, তালাটা খোলা রেখা যান, আমার কিছু কাম আছে। সকলে যখন বাড়ি সারছে তে আস্তে করে সেটা এই বড় বড় এসে এরফানি ছেড়ে দিয়েছে, আরে মরণ তো লাগবে রে, কত তান করলাম রে, মানুষের এই সম্পদ চুরি করলাম, মূলা ক্ষেতের মূলা চুরি করলাম, হেবারার দোহান বাহি খেয়ে ঘুরাইলাম, ঠে হাওলাত নিয়ে দিলাম না, শেষ পর্যন্ত 3 বার বুট বেড়াইয়া চুরি করে লাইলাম, কি তা করতে হবে? ওহন কি করো? এই যে আতকা মনে পড়ে গেলে গা, বাপ মনে পড়ছে, আল্লাহ আল্লাহ ওহন কি করন? পাহাড় পরিমাণ গোনা জইছে। আল্লাহ নবী কয়, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি শুধু আল্লাহ বলে একটা ডাক দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি কেউ এর কাছে চাইও না, কারো কাছে তুমি চাইও না, আমি আল্লাহ শিব, তুমি আমার একটা ডাক দাও, ডাকটা দিতে দেরি, আমি কবুল করতে দেরি করি না রে বান্দা। তুই বিশ্বাস রাখ, তুই অন্যদিকে যাইস না। আমরা তো খাইচ্ছত খারাপ, আল্লাহরেও ডাহে, আবার মাজারও যায়। আসেনি রে, মসজিদে গিয়ে অসাজদা দেয়, মাজারে গিয়ে অসাজদা দেয়, মসজিদও আল্লাহরে ডাকে, আবার ফিরের ফায়ের ভিতরে সুমায়, বইরা আঙ্গুল সোয়, গোসলের পানি খায়। আসেনি রে? তোমরা এলাকাত বুঝাইতা নাই? আমি গেছিলাম চিটাগাং। কি গা? কথা না, কি গা? চিটাগাং গিয়েছি, গেলাম, আমরা এগুলো তো মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, তোমরা এগুলো কিচ্ছু আসেনি? কই জি হুজুর, ফিরের গোসল করায়, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। তখন আমি লগে লগে মনে মনে চিন্তা করলাম, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়। জায়গাটির নাম কি আমি জানলেও হন মাইকে কইতাম ফারা? জায়গাটি আসেনি সকলের লগে? ওই হেবারা চাই আবার আসেনি, আপনারা চাইতেন কইসিও হলো হন সান কি না তো মানুষের ভিতরে এটা বাসাত গিয়া সাউন্ড যেত না। হায় হায় রে, কি বিপদে পড়লাম রে। এটা একটা মানুষের গোসল করাইলে সিফা সাফা কোনা কানসি কত জায়গা বাইয়া ফানি যায়, হেই ফানি বোতল বইরা নিয়া খাও। আল্লাহ কি কয় তুমি শুনো নাই? কল করলেন সংসদের জরুরি অধিবেশন, সেখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তুমি বাবা এখানে বসে কেমনে মোবাইলটা কথা বললা? তুমি কি করলা? তুমি এটা মাহফিলটারে এই সব গুনার ভাগ তুমি নিতে পারবা? এই যে মাহফিলটা যদি ক্ষতি হয়, এই গুনার বোঝা নিয়ে কি তুমি দাঁড়াইতে পারবা? কত দূর দূর থেকে এখানে লোক আসছে, তুমি এত কাছে বসে ফোনে কথা বলতেছো, তুমি তো নাম্বার আসলো কাইটা দিবা শেষ। এটার জন্য তো অনেক বেশি লেখাপড়ার দরকার নেই, একটু বিবেকটা কাজে লাগাইলেই হয় যে আমি যদি এখানে বসে কথা বলি তা আওয়াজটা কই পর্যন্ত যায়। তো এটা বারবার বলতে গেলে তো পরে আমার কাছেই বিরক্ত লাগতেছে, তোমরাই কিন্তু ক্ষতি করতেছো। আমার কিন্তু কালকে মাহফিল আছে, কিন্তু তোমাদের এখানে কিন্তু কালকে মাহফিল হবে না। আমি এখানে ওয়াজ করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই, আমার তো প্রতিদিন মাহফিল আছেই। এখন আপনারা সুযোগ দিলে আমি করতে পারবো, আর না দিলে করতে পারবো। এটা বারবার বলতে আমার ভালো লাগতেছে না। এখানে আসছেন যখন একেবারে যার পার্শ্বে যে শব্দ করে আপনি ইশারায় বন্ধ করিয়ে দেবেন। আপনি বুঝতেছেন, আপনি তো আর শব্দ করতেছেন না। পুরা মাহফিল চুক্তি চিহ্নিত হয়েছে 2 থেকে 3 জন, তো 2 জন 3 জন মানুষকে এতগুলো মানুষ মিলে কন্ট্রোল করতে পারবো না। এই জন্যই তো আমার দেশের এই করুণ অবস্থা। মাত্র 330 জন মেম্বার অফ পার্লামেন্ট। সারা পৃথিবীতে সরকারের বদল হয়, হয় অভ্যুত্থান, গণ আন্দোলন, বিপ্লব, অথবা ভোট, অথবা মারা যাওয়া। নানান কারণে সরকারের বদল হয়, কিন্তু পৃথিবীর ইতিহাসে এই ইতিহাস আর নাই যে একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী, উপদেষ্টা একসাথে দল থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও ইতিহাস নাই। কারণ কি? কারণ কর্মের ফল। ও জানে থাকলে আমি বরদাস্ত করতে পারবো না, মানুষ আমাকে মেনে নেবে না, এই জন্য পালাই যাওয়া লাগলো। আবার বুঝছেন, যার যার কর্মের ফল শেষেই কিন্তু ভোগ করে। আমরা বুঝি না হয়তোবা, কারণ এখানে কত দূর থেকে কত লোক এসেছেন। এখানে আমার একজনের কারণে যদি ক্ষতি হয় তাহলে এটা কিন্তু আমারই সমস্যা। আল্লাহ যেন আমাদেরকে নিরিবিলি চুপচাপ কিছু কথা বলার সুযোগ দান করে। সবাই পড়েন আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, তো জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। জমিন তো খালি থাকবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন যখন ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, কেন আপনি ডেকেছেন? আজকের মিটিংয়ের এজেন্ডা কি? আলোচনার আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা গজারিয়া বাতিনিয়া মাদ্রাসা মাঠে আলোচনার আলোচ্য বিষয়টুকুন যেন জানতে পারি, এজন্য ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনা কি হয়েছিল আমরা অনেকেই পারি, অনেকেই জানি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা বললেন, বানানোর দরকার নাই, এর আগে জিন বানিয়েছেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই তো করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, মানুষ মানুষের উপরে নির্যাতন করবে, অরক্ত বহাবে, ফিতনা ফাসাদ লাগাবে,
দরকার নাই মানুষের। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি মানলেন না, যুক্তিপূর্ণ জবাব আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না? এখন আগে ছিল জিন আর ফেরেশতা, কথা কি মনে আছে? তা এখন হয়েছে মানুষ। তাহলে দল হইল কয়টা? একটু আমার দিকে ঘুরে বসেন সবাই, প্রিন্সিপাল হুজুরের মতো ঘুরে বন। প্রিন্সিপাল হুজুর আর কুদ্দুর ঘুরাত না হলে ঘুরাইলে পরে ঘাড়ে ব্যথা পাইবে না। আপনারাও ঘুরেন। আপনি এই বাচ্চা কাচ্চা নিয়ে এখানে মাহফিলে আসছেন কেন? ওদেরকে বাড়িতে রাখবেন, ক্ষতি ইয়া হয়। জি, একটু ঘুরে বসেন আমার দিকে, আমিন কম। এখন সুন্দর হয়েছে, আপনি আরাম করে বসেন সবাই, কোনো সমস্যা নাই। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করেন, পারেননি আওয়াজ না করলে কিন্তু আমি সেট আপ চেঞ্জ করে আলাম। আপনারা বদলাইয়া আওয়াজ করেন নাই না বয়াম, আপনারা নিচে যাইবেন গা। এখন দেখবেন আওয়াজ কেমনে বার হয়, এখন টের পাইবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন জাত হইল কয়টা? খুব খোলা মনে, একেবারে মন খুলে আপনি কথা শুনবেন, বুঝবেন, হৃদয়ে গেঁথে নেবেন। পথ চলার পাথেও হবে আজকের কথাগুলো ইনশাআল্লাহ। তাহলে আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। তাহলে জাত হইছে কয়টা? একটা ক্লাসে, প্রিন্সিপাল হুজুর এটা ভালো করতে পারবো, একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, তাইলে স্বাভাবিকভাবে একজনের রোল নাম্বার হবে 1, আরেকজন 2, আরেকজন 3। স্যার কিন্তু জানে কোন ছেলেটা 1 হওয়ার মতো, তারপরেও 1 দিয়ে দিলে ওই 2-3-এর মা বাপ স্যারের বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে অভিযোগ দিব। অবশ্যই আপনি দেশি মুরগার ডিম খাইয়া হেতারে 1 দিয়া লাইছেন, অথবা মোবাইলে কথা কইয়া। হ্যাঁ, তাইলে এই এখন একটা পরীক্ষা লাগে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আহকামুল হাকিমিন, তিনি আবার 3 দলকে সামনে আনলেন। কোরআন শরীফে বর্ণনা, কিছু জিনিসপত্র সামনে রাখলেন, সুবহানাল্লাহ বলবেন না? কিছু জিনিসপত্র সামনে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার 3 দলকে ডাক দিলেন। ফেরেশতা কই জি আল্লাহ। কই? আল্লাহ আমি এখানেই আছি। জিন কই জি আল্লাহ। কই কই? আমি এই দিক দিয়ে আছি। আদম লাব্বাইক। 3 দল হাজির। কহ এখন তোমাদের মাঝে পরীক্ষা হবে, যে পরীক্ষায় ফার্স্ট হবা তার রুল নাম্বার 1 দেওয়া হবে। আচ্ছা ওকে ফাইন, রেডি? কয় জি রেডি ইনশাআল্লাহ। বাচ্চাটা বসান্ত, বসো। কি ভাই, একটা মাহফিলটা তো একটা বিশৃঙ্খল পরিবেশ হয়ে গেছে দেখি। এখন থেকে যে উঠবে তার বিচার হবে না, যাদের কাছ থেকে উঠবে তাদের বিচার হবে। কারণ আপনার মতো মানুষ থাকতে তে উঠলো কেমনে? কই আসলেন আপনি? হ্যাঁ, আমি কোনে না পরে বয়াইছি, আমি আর আগে বয়াইলে তো আমি আর কোন লাগে না। হ্যাঁ আমিন ক। কাল লগের থেকে কেউ এটা সাইতে গ্রহণ থেকে আমিন কম। তো এখন পরীক্ষা শুরু, রেডি সবাই? আল্লাহ তাবারক, আপনার তো আবার পরীক্ষার কথা শুনলে শরীর কাঁপ দিয়া লায় নাকি? হ্যাঁ, পরীক্ষার কথা। কত বড় বেয়াদব দেখেন, এই ফোলাটা, এই যে হলুদ সোয়েটার গাও দেওয়াটা, তুমি হাতার লোকের কথা কইছো কেন? তুমিও তো কারবার তো খারাপ, আল্লাহ মাফ করুক। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক হে দো ফ্যাট মারিত লাগাইয়া থাহন যাইব। মা যেই মায় ফ্যাটও ধরছে, যেই মায় জন্ম দিছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোর আব্বায় নাক ডাইক্কা ঘুমাইছে, তোর মায় ঘুমাইতে পারছে না রে। মাইদ্রায় তুই আডু দিয়া গুতা দিস, তোর মায় কলজাত গিয়া গুতা খাইছে। এবিডিয়া বিছনা ফালাইয়া
জানালার পাল্লা খুইলা শিখে ধরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতে আছে। তোর আব্বা হাত বাড়াইয়া দেহে মা নাই, তোর মায় নাই, গেল কই গেল কই। হারিকেনটা বাড়াই দিছে, দিয়া দেখে তোর মায় বিছনাত নাই, গেল কই উঠটা গেছে। গিয়া দেখে জানালা খুললা বেডি দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। তোর আব্বা জিগায় কিতা বাড়ির কথা মনে পড়ছিলি? তোর মা কান্দার কয় আমি তো ঘুমাই আসলাম। তেদি ফেরো গুতা দিছে লাথি দিয়া, লাথি দিছে আডু দিয়া গুতা দিছে, মাথা দিয়া ঢোস মারছে। আমার কলজার চিন চিন ব্যথা, আপনি ঘুমান, আমি ঘুমাইতাম পারতাম না। এই মালা, এই মালা তুই মা চিনছস না। যখন তোর মার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, তোর দাদিরে গিয়া তোর মায় কয় আম্মা আম্মা গো ব্যথা দিয়ে শুরু হয়েছে। কহ ডেটো তো গনাইছে। তোরে নিয়া তোর মা, তোর দাদিয়ে তোর মারে নিয়া শুধু একটা রুমের ভিতরে খেরকুটা বিছাইয়া পুরান একটা কাঁথা দিয়া তোর মারে নিয়া শোয়াইছে। তোর মার শরীরাত ঘামতে আছে শীতের ভিতরে, কোফালটার ভিতরে ঘাম জন্মা গেছে, চোখটি লাল হইয়া গেছে। চিল্লা নাইয়ে জুড়ে চিল্লান দেয় না, পুরুষ মানুষে শুনলে সরম। ঠুট্টারে কামড় দিয়া কাটটা লাইছে রে, আওয়াজটা যেন না বের হয়। তোর নানির বাড়ি ওই বাউসিয়া ওই ফারে। খবর দিছে পরে তোর নানিয়ে দৌড়াই আইছে, আইয়া দেহে তোর মার চোখটি উল্টাই রইছে, চুলটি টান্না সিরালাইতে আছে। ডাক দেও গো আম্মা, আম্মা গো তুমি আইসো এতক্ষণে, তাড়াতাড়ি দাওড়া দাও, আমি বাঁচতাম না গো আম্মা, আমার জীবনটা আমি দিয়া লাইয়াই, তাড়াতাড়ি দাওড়া দাও। তোর মা আর তোর দাদিয়ে মুসকি মুসকি হাসে। বেআইন আমরা শুরুতে অনেক সময় তো আমি এত কষ্ট পাইছি, আমি কি কম কষ্ট পাইছি নি? এমনি আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে দাই বেরিয়ে আইছে, আইয়া সেটা তোর মার কাছে বইয়া রইছে, ব্যথা উঠছে, বাচ্চা খালাস হয় না রে। তোর মা আজকে একটা জুড়ে চিল্লান দিয়া লাইছে, চোখটি উল্টাই লাইছে, টানা দিয়া লাইছে, এবার দে জিব্বারাত কামড় দিয়া রইছে। তোর মাথাটা নিচের দিকে নামছে, তোর মাথাটা নিচের দিকে নামানোর সময় আওয়ার আগে দিয়া তোর কষি ফাউডি দিয়া তুই তোর মার কলজেরা দুইটা লাথি দিয়ে আইস। আসার সময় তুই কলজাটার ভিতরে দুইটা লাথি দিস রে। তোর মায় বেহুশ হয়ে গেছে। তোর মা তুই আবার দুনিয়াতে আইসত, তোর মার দহুশ ফিরে না, মাথাত ফানি দিছে, আতফাও টিপতে আছে, তোর মার চোখের ভিতরে পানির ঝাপটা দিছে, তোর মার দহুশ ফিরে না। আল্লাহ ডাক দেয়া কয় ফেরেস্তা কইরে, আল্লাহ আমি দহেন আছি, আমার বান্দিটা তো মইরা যাইব কারে, আমার বান্দিটা বইরা যাবে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বাচ্চাটার গায়ের ভিতরে আস্তে করে একটা চাপ দে। ফেরেস্তাইয়া বাচ্চাটার আস্তে করে একটা চাপ দিছে, বাচ্চা ওয়া ওয়া করে কান্না শুরু করছে। আল্লাহ কয় বাচ্চার আওয়াজ ডারে, বাচ্চার কয়েক গুণ বাড়াইয়া, কয়েক গুণ বাড়াইয়া মার কানে দিয়া কলজাত লাগাই দে। বাচ্চার কান্নার আওয়াজটা কয়েক গুণ বাড়াই দে, দিয়া এটারে কলজার ভিতরে গেঁথা দে। কানে দিয়া মা ওয়া ওয়া কান্না ঢুইকা কলজার ভিতরে গিয়ে আঘাত করছে, কলজার ভিতরে মায়া লাগছে। এবারে আতকা চোখ খুললা ফিরছে, ফিরা কো আম্মা 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 গো আমি কি সন্তান প্রসব করলাম, আমার কোলে দাও। তোরে নিয়া তেনা তুনা ফেসাইয়া কুলো দিছে। তুই যে এতটা বছর কষ্ট দিলি, 10 মাস 10 দিন ঘুমাইতো দিলি না, জন্মের সময় যাইতে লাথি দিয়ে আইলি। তোর মায় তোরে আঞ্জা দিয়া বুকটার লগে ধইরা রে, এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় না। এই মা যারা কোমরে শুয়াইছ, এই আব্বা যারা কবরে শুয়াইছ, বাৎসরিক একটা মাহফিল রে। 34 বছর মুশতাক ফৈজি বাংলাদেশে, দেশের বাইরে ওয়াজ করে 34 বছর। মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মুহূর্তে আমার মন সাক্ষী দিয়েছে,
তোমাদের এই মাদ্রাসার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। এই প্যান্ডেলটার ভিতরে আমার বড় আশা, আমি একটা লোক চাই, আমি জানি না কার মা নাই, আমি জানি না কার বাবা নাই, একটা লোক আমার দরকার। হুজুর দোয়া করে দেন, আমার মা খবর, আমার বাবা দুনিয়াতে নাই, হুজুর দোয়া করে দেন আমার আম্মার নামে আব্বার নামে এই মাদ্রাসার জন্যে হুজুর আমি দিয়া দেব 20,000 টাকা। আসেন না একজন? আমি কি কাউকে উঠতে বলছিলাম? আপনি এটা কি করলেন? এই ছেলেরা, এই কলজার টুকরাটি, তোরারে যে আমি এত মায়া করি, এটি তোরার মায়ার নমুনা রে। হ্যাঁ, এটি তোরার মায়ার নমুনা। একটা লোক উঠত না, পারলে দিবা না পারলে না, আমি কোনো জোরাজুরি করি নাই। মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোহাম্মদ কামরুজ্জামান রতন আমার ভাই নগদ পাঠাই দিছে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। পারলে দেবা, না পারলে নাই। মাহফিলটার ক্ষতি করো না আব্বা। ভাই আপনি মোটেও ভালো কাজ করেন নাই। একটা লোক উঠ না, কয়েকটা মিনিট সময় আমারে দাও। 1 নম্বরে রতন ভাই দিল 50,000। কবু ছেলে, ছেলে বসো। কি হয়েছে তোমার? কি সমস্যা? কি আপনি কিছু করলেন না কেন? তেজে উঠে আপনি তো তার জায়গাতে বইয়া লাইছেন বেড়াইতের মতো। বলেন মারহাবা, জুড়ে বলেন মারহাবা। 2 নম্বর, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 2 নম্বর, একটা লোক আমার দরকার 20,000 টাকা। কি নাম আপনি? কত হেন? না 5,000 টাকা ফেরত দিন। আমরা হয় 30 না হইলে 20। আমি দেই না, কোনো টেহা লই না কোনো মাহফিল। আচ্ছা তো ঠিক আছে। হ্যাঁ কে ভালো হয়েছে না রে? মারহাবা কয় না রে? কি নাম? গোলাম মাওলা আমার ভাই 25,000 দিতে লইছিল, আমি 5,000 দিয়ে ইসলাম নেয় না। কয় যে হুজুর থাক 30-এ দেন। এই ভাঙ্গা টেহা আমি কোনো সময় কোনো মাহফিলও লই না। আমার গোলাম মাওলা ভাই দিছে 30,000 টাকা। বলো মারহাবা। রতন ভাই না কত দিছে? 50 আর 30 না কত হয়? 80। আবার একজন লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন এই 80টারে হন 1 লাখ বানাইলাম। কে আছো? একজন লাভ দিয়া দাঁড়াও। 20,000 টাকা। 20,000। আল্লাহ আল্লাহ আল্লাহ। 20,000 কে আছেন? কো জনাব আলহাজ শাহজাহান মিয়াজি ভাই, প্রিন্সিপাল হুজুরের মামা, আমরারও তো মামা। ও তো আপনি মামা ডাকতেন পারতেন না? আমরা পারাম না। আরেক ঝামেলা আছে। এক মাহফিলও কি আমি সারাটা মাহফিলে পাঠাতে ভাই ভাই ডাকছি, আওয়ানের আগে দিয়ে শুনছি আবার আমার খালু হয়। পরে আর মাহফিলে গেলে আর কিছু ডাহি না, কারণ কেড়াই কিতা হয় কইতাম পারি না কেন। হ্যাঁ, আত্মীয় স্বজন তো সব সরাই রইছে। শাহজাহান ভাই, এমনি কথা কইলে কেমন? শাহজাহান ভাই দিয়া লাইছে 20,000, হয়ে গেছে 1 লক্ষ টাকা। বলো
মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। আহা, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও। জাহাঙ্গীর আলম প্রধান, হ্যাঁ জাহাঙ্গীর আলম প্রধান, উনি দিয়া লাইছে 20,000। হয়ে গেল 1,20,000। এই মুস্তাফা কামাল, তুমি কি হিসাব রাখো? 1,00,000 কত হয়েছে? 1,20,000 হয়েছে। তুমি এটা মাথাত রাখো। 1,20,000। এবার আর একজন দাঁড়ান। হ্যাঁ, আমিও দিয়া দেব 20,000। কে আছো একজন? লাভ দিয়া দাঁড়াও। 20,000 টাকা। হ্যাঁ, কিরাম কি দেখো তো 2 লাখ দিত কয়, 2 লাখ দিত কয়। 20,000 মুসাফা করেন। মুসাফা করতেন আপনি? টেহা দিলে দিবেন না? আপনি টেহা দিলে দিবেন, না দিলে মুসাফা করতেন না? কি চারি কি চারি মুসাফা করেন। মুসাফা করুন মানে আপনি রাজি? এবারে রাজি নইলে আমার লোক মুসাফা করি কিন্তু টেহা দিয়া মুসাফা করতো, কত বেড়াইতে ঘুরে। আমরা রাজি হইনি। কি নাম? জনাব আলহাজ আব্দুল কুদ্দুস। এবারে দিয়া লাইছে মারহাবা কর্নারে, দিয়া লাইছে 20,000। আগে আসছিল 1,20,000। আব্দুল কুদ্দুস ভাইয়ে দিছে 20,000। হয়ে গেছে 1,40,000। কে আসো? লাভ দিয়া দাঁড়াও। মুসাফা করেন। কত? হ্যাঁ, আপনি দেখেন 20,000-এর ভাগ লইয়া কারাকারি লেগে গেলেছে। আপনি 10,000 টাকা দেওয়া, আপনি কি ভাগ ভাঙ্গা বেশি? জনাব নজরুল ইসলাম ভুইয়া। কত? নজরুল ইসলাম ভুইয়া, উনি দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। 1,60,000। আল্লাহ কবুল করম। এই ফলাফান্ডির লেগে কিছু করা যাইতাম পারতাম না রে। এই ফলাফান্ডির লেগে কিছু করতাম পারতাম না। হ্যাঁ, তো দিব আর কি 20,000 দিয়ে দেব। এটা কেন কামালের আব্বা না? মুস্তাফা কামাল আব্বা না? আমার খুব কাছের মানুষ না। আমার এই কলজাটা দিয়া মহব্বত করে। আমার লাগিয়া গাছের ফাপ্পা পাকছে, এটা খায় না, হুজুর আইলে দিব তো আইলা রাখছে। আর কি তো এবার কি জান দিয়া লইব আমার লাগিয়া। আর মসজিদ মাদ্রাসা তো 20,000 টাকা দিব, এটি তোর কইয়ে না। কত হলো? কত? 10। আচ্ছা, নগদ 10 বাকি পরে দিয়েন। ওই ইয়ারে তারে কইয়েন, আমার কথা কইয়েন, দিব 10,000। সাগর কইয়েন আমার কথা। সাগরের আব্বায় আমার বড় মহব্বতের, কইজা দিয়ে আমারে মায়া করে। একজন মানুষকে এত ভালোবাসতে পারে আমার জানা ছিল না। আমার ভাই, আমার কামালের আব্বা, আমার কলজার টুকরা কামাল, মুস্তফা কামাল, তার আব্বা আব্দুল আজিজ মেম্বার সাহেব, নগদ 10, বাকিতে 10, হয়ে গেল 20,000 টাকা। বলো মারহাবা। কত হয়েছে মুস্তফা কামাল? 1,80,000। মারহাবা কর না কেন? আর একজন 20 দেন, একজন 20 দেন। আল্লাহ, এটা কতক্ষণের ভিতরে আমরা 2 লাখ বানাইলাম ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আজ কে আছেন? 20,000। এই সাইডে দিয়া খালি টেহা উঠলো, এখান দিয়ে আপনারা কিতা সব মরহুম স্টেজ হইয়া বইয়া রয়েছেন, টেহার খবর নাই। কি কারবার কি? এই 20,000 দেন। আর একজন নাই? হ্যাঁ, কারা? আর কে? বিশ। আর একটা লোকের আমরা 2 লাখ বানাইলাম কতক্ষণের ভিতরে। আল্লাহ, এই 20,000 একটা লোক নাই, ফাইতাম না একজন 20,000। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক লাগে তো আমার 20,000 হিসাবে। লালগঞ্জি বসো বাবা, এত বিরক্ত করো না। এতবার ডাক দিলে একটা বদনজরও ফিরে যাবে, তো বদনজরও ফিরে যাবা।
আমি তো তোমরা আদর করি, মহব্বত করি, মায়া কইরা কথা কই। আমি কেউ লোকে রাগ হই না। রাগটা হইলে তুমি ওজন করতে পারবা আমার রাগটা? খুব সাবধান, এতবার কন লাগে না। 10 মিনিট সময় চাইয়া নিছি, একটু বসো। এরপরে তো আমি থাম না, তুমি তো বাইতে না যাইবা, আমি তো নাগাইশ কুমিল্লা যাওয়ার লাগবো। তুমি বুঝো কিচ্ছু? হ্যাঁ কারা? হ্যাঁ কিটা করবো? কে রে? কোনো ক্ষতি হইব নি কোনো? এটা আগে একটা 20,000 দিয়ালাম, এটা 2 লাখ করে লই, এরপরে যে ডে করি করাম। আল্লাহ, একটা লোক আমার লাগে আল্লাহ, 20,000 টাকা। একটা লোক নাই রে, ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা একটা যুবক নাই রে আমার, মাত্র 20,000 টাকা। পারতেন না একজন? 20,000 টাকা অনেক টাকা না মুন্সিগঞ্জের মানুষের কাছে? হ্যাঁ, আমরা জামাইয়ে নজরুল ইসলাম হাজী সাহেবের জামাই মোহাম্মদ আক্তার হোসেন, উনি দিয়া লাইছে 20,000, হয়ে গেছে 2 লাখ। মারহাবা কয় না? মজিবুর রহমান চেয়ারম্যান, উনি দিল 60,000, হয়ে গেল 2,60,000। 4টা লোক 10,000 করে দিবা হন, তাইলে আমরা এটারে বানাইলাম 3 লাখ। জনাব আলহাজ আব্দুল বাতেন ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 2,70,000। মারহাবা করা? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আকদার হোসেন শিকদার, রসুলপুর। কৌনি এই যে একটা ফেসলা কেন্দ্র কইলাম, হইলে 10 দিবেন, না হইলে 20 দিবেন। আপনি ওনারে জানাইয়েন যে হুজুরে ফোন রে রাজি হয় না, পরে আমরা ডরে 20 কইয়া লাইছি। কি নাম? জনাব আক্তার হোসেন শিকদার। আবার আর গরম মানুষ বেশি, এর লেগে এবার 2 নাম নিছে, 10,000 টাকা করে নাম চলতে আছে। এবার 2 ভাগ লইছে 20,000, হয়ে গেল কত? 90,000। বলো মারহাবা। 2,90,000। আবার একজন দাও 10। রফিকুল্লাহ সেলিম দিয়া লাইছে 10,000, হয়ে গেল 3 লাখ। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। আর কে আছেন? 10,000। হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা কিন্তু, হ্যাঁ, আমরা কি 3 লাখ হয়েছে? মুস্তাফা 3 লাখ হয়েছে? 3 সাড়ে কো কেমন সাড়ে এগুলো বইয়া দিছে নিরাল। সাড়ে দিব 10,000, সাড়ের বাইরে দিব 10,000, হয়ে গেল 20,000। হেগুল দিয়ে হইয়া লইছে 3,10,000, এখন হইয়া গেছে 20,000, 3,30,000। মারহাবা কয় না? 3,30,000 হয়েছে। আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়া এটারে 3,40,000 বানাইলাম। আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ, একটা লোক মিলাই দাও আল্লাহ। 10,000 আছেন যে একজন? 10,000, 10,000। 2টা লোকে দেন, 2টা লোক। ও 2টা লোকে মাত্র দেন 10,000 কইরা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন নি একজন? নাই? 10,000 নাই? তাই লইয়া বইয়া রিসিট করতে আছে? আছেন না আর কেউ? 10,000। বিপ্লব সাহেবের কি নাম এটা দরকার নাই, বিপ্লব সাহেবে উনি দিয়া লইব 10,000, হয়ে গেল 3,40,000। মারহাবা কয় না রে? আর একজন 10,000 আছেন না একজন? 10,000। হ্যাঁ, কে? মাশাআল্লাহ, কি নাম? এটা কইয়া লাইলাম বিপ্লব। হ্যাঁ, এটা কইয়া লাইছি। আবু বকর সিদ্দিক বিপ্লব দিছে 10,000। আর একজন লাগে রে, তৈলে এটা 3.5 লাখ হয়ে যাবো গা। আল্লাহ,